হরি ওম তৎসৎ। এই গত কোজাগরী লক্ষ্মী পুজো একজনের বাড়িতে পুজো ছিল। তারা পুজো আচ্ছা করান, আমাকে প্রথম আর কি লক্ষ্মী পুজোটা করালেন ওনারা। আমার জজমেন্ট না, জাস্ট রিলেশনে এসছে, একটা কানেকশন, সরি। তা এবার ব্যাপার হচ্ছে, আমি লক্ষ্মী পুজোটা বেদ মতে করব না জজমান মতে করব, এটা আমার গুলিয়ে গেছে। কারণ ওনারা ডিকটেট করছিলেন যে এইভাবে করুন। যেমন একটা বলি আপনাকে, ওই যজ্ঞ করার পর আমি যখন যজ্ঞে আহুতি দেবো, উনি চেলি কাপড়, সাদা রঙের একটা চেলি কাপড় রেখেছে। তা আমাকে বললো আমি এটা রেখেছি ওই আহুতিটা সাদা কাপড়ে মুড়ে আপনি যজ্ঞে দেবেন বলে। তা আপনি ওটা দেবেন না? তা আমি ওটা কেন দেবো? কাপড় পোড়া আপনার ছেলেকে যখন আপনি খেতে দেন, আপনি কি কাপড় পোড়া দিয়ে খেতে দেন? ধরুন বেগুন পোড়ালে, বেগুনটাকে কাপড় দিয়ে মুড়ে তারপর পোড়াচ্ছেন, উনি ওটা খেতে দিলেন, এরকম কি দেন? কাপড় পোড়া, বস্ত্র পোড়া একমাত্র শ্মশানে হয়। শ্মশানে ব্রহ্মাকে আগুনে যে আহুতি দেওয়া হয় চিতায়, সেই বস্ত্রে দেহটাকে মুড়ে দেওয়া হয়, বস্ত্র সমেত দেওয়া হয়। ওটা নেগেটিভ। কাপড় পোড়া কখনো দিতে নেই। আপনি সত্যনারায়ণ পুজো করছেন, বাড়িতে যদি হঠাৎ করে কোনো কাপড় গামছাতে আগুন লেগে যায়, ওটা কি শুভ? তো বস্ত্র পোড়া তো দিতে নেই যজ্ঞে। আপনি তো আহুতি দিচ্ছেন লক্ষ্মী পুজোর যজ্ঞে। তা এটা তো সম্ভব না। বস্ত্র পোড়া দিতে নেই। আপনাকে কে বলেছে? না, আমাদের কালী পুজো হতো আগে, ঠাকুর মশাইরা করতেন। তারপরে শুনলাম ওনার এক ছেলে মারা গেছে, ভালো ছেলে, 3 ভাই বলে একজন মারা গেছে। তা এই হলো ব্যাপার। মানে মানুষের 95% দুর্ভোগ কিন্তু আসে তাদের নিজের বুদ্ধিতে, ইউনিভার্স দেয় না। তো এবার বস্ত্র পোড়াবেন উনি কোথায়? না লক্ষ্মী পুজোয়। বস্ত্র একমাত্র চিতাতে পোড়ানো হয়, মানুষকে যখন আহুতি দেওয়া হয় চিতায়, শ্মশানে। আর একটা হয় তন্ত্র মতে, যে কামাখ্যা টামাখ্যায় দেখবেন তন্ত্র মতে হয়, লাল কাপড়ে নারকোল এ করে সেটাকে দেয়। তো তন্ত্র মতে আমার জানা নেই আলটিমেট কি ওদের মত, কিন্তু বেদ মতে আপনি ঈশ্বরের পুজোয় বস্ত্র পোড়া দেবেন, এটা আমার ঠিক সহ্য হলো না। যাই হোক, ভবিষ্যতে সাবধানে থাকতে হবে, বলে দিতে হবে আগে যে আপনার পুজোটা বেদ মতে হবে না যজমান মতে হবে। কারণ যজমান মতে হলে তাহলে কিছু করার নেই, পাপ করতে হবে আমাকে, কিরম একটা ব্যাপার। টাকা দিচ্ছেন আপনি, চিত্রনাট্য লিখবেন আপনি, ব্যাপারটা এইটা। আর নাটক সেরকম হবে, ওই ছেলে মারা গেল। ভালো থাকবেন।